এটা শুধু জাস্ট সিম্পল ডিভোর্সে উনি যে গেলেন, এই সামার ডিভোর্সে গেলেন, ওনার কাছে আমি কতগুলো প্রশ্ন রাখছি। আপনি করে আসছেন, সম্মেলন করে আসছেন, আমি আপনাকে কত প্রশ্ন রাখছি যে আপনি কি এই প্রস্তুতিগুলো নিয়ে গেছিলেন? আপনি ডাভোসে গেলেন বক্তৃতা দিতে গেছিলেন, না কিছু বেনিফিট আনতে গেছিলেন? ডাভোস তো একটা বেনিফিশিয়ারি প্ল্যাটফর্ম, বক্তৃতা প্ল্যাটফর্ম না। ওখানে সার্টেন ডিল হয়, সেখানে যাওয়ার কথা আপনাদের মতো লোকেরা। সেই ডাভোসে যেতে হলে আপনার মতো লোকের দরকার ছিল, সিএফওর যাওয়া দরকার ছিল, ওখানে আমার ফাইন্যান্স মিনিস্টার যাওয়া দরকার ছিল, দরকার পড়লে বাজেট অধিবেশন 5 দিন 7 দিন পিছানো দেওয়া যায়। ওখানে যারা গেছে তাদেরকে তো ডাভোসে কোনো কাজ হবে না। আপনি মালয়েশিয়াতে যাদেরকে নিয়ে গেছেন তাদেরকে নিয়ে তো হবে না। আপনি একটা ম্যান পাওয়ার চুক্তি তো করতে পারলেন না। আপনি 1 মাসের মধ্যে আপনার ফরেন মিনিস্টারকে পাঠিয়ে দিয়ে আপনি চুক্তি তৈরি করতেন, ম্যান পাওয়ার মিনিস্টার আমি অমুক দিন আমি যাবো, তুমি এইগুলো করে দিয়ে আসো। আপনার এনাফ লুক ছিল, করতে পারতেন। আপনি চীনের সঙ্গে যাবেন, এই যে আমি আপনার সঙ্গে একটা অ্যাপয়েন্টমেন্ট চেয়েছি, কেন চেয়েছি? আমি একটা এজেন্ডা দিয়ে চেয়েছি, এইটা নিয়ে আলোচনা করবো। আর আমি যদি বলি ভাই আপনার বাসায় চা খাইতে আসবো, আপনি হয়তো আপনার বেগম সাহেবকে বলেন উনি খালি চা খাবে, একটু পোলাও কর্ম রান্না করে রেখো। এটা হলো আপনার বদান্যতা, আপনার উদারতা। এটা তো পারপাস কোনো সার্ভ হবে না। আপনার সঙ্গে দেখা করে হবে কোনো সার্ভ? বলেন। আপনার বাড়িতে পোলাও কোরমা খাই আসবো। আমরা এখানে বসে আছি 8টা জিনিসের জন্য। 8টা জিনিসের জন্য এই সফর গুরুত্বপূর্ণ বলে আমরা মনে করি। সেটা হচ্ছে এই ডাভোর্সে গিয়ে বা WEF এ গিয়ে আমার কি NDC থেকে উত্তরণের প্রস্তুতি আমরা নিয়েছি? ওখানে কোনো সুযোগ পাবো? আমরা কি বিদেশি ইনভেস্টমেন্ট আকর্ষণের জন্য কোনো প্রস্তাব নিয়ে গেছি? আমরা কি কর্মসংস্থান সৃষ্টির কোনো পরিকল্পনা নিয়ে গেছি ওই বাফোর্সে যাওয়ার জন্য, ডাভোর্সে যাওয়ার জন্য? আমরা কি বৈদেশিক মুদ্রার উপর চাপ কমানোর জন্য কোনো ফাইন্যান্সিয়াল সাপোর্ট? আপনি জানেন যে আমরা বাকিতে কিনলে আমার ক্যাশ কম লাগে, কিন্তু ফার্দার লায়াবিলিটিস বাড়ে। আমি এখন যদি বাকিতে নেই, আমার কিন্তু ডাবল লায়াবিলিটিস হয়। একটা, আমাকে ওই টাকাটার জন্য কষ্ট করতে, দ্বিতীয়ত আমার মুদ্রা দাম বাইরে যায়। আমি যদি বাইলেটারি ইস্যু করে যদি আমি টাকাতে কনভার্ট করতে পারি, তাহলে কি হয়? তাহলে আমার দামটা আপনি আমার চেয়ে অনেক ভালো জানেন। কাজে এই ব্যাপারে কি আমরা কোনো সংস্থান চেয়েছি, চাবো কিনা? বিদেশি মুদ্রা অবকাঠামো জ্বালানি খাতে বড় বিনিয়োগের চাহিদা কি তৈরি করেছি আমি? এখানে আমাকে দুইটা মেলাও করেন। আমরা তো প্রস্তুতি নিয়ে রাখছি এগুলা স্পষ্ট করার জন্য আপনাকে, যে অবকাঠামো জ্বালানি খাতে বড় বিনিয়োগের কোনো চাহিদা আপনি নিয়ে গেছেন? থাকলে বলেন কি চাহিদা নিয়ে গেছেন। এইগুলা স্পষ্ট করলে আপনারা বলবেন সরকার সমালোচনা করি। সমালোচনা আগেই বলতেছি, আমরা কি জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা কেমনে করব গেছি? আপনি জানেন ডাভোসের যে 8টা এজেন্ডা আছে, এই 8টা এজেন্ডা তো এই 8টার উপর আলোচনা হবে। এই 8টার জন্য আপনি কিন্তু কোনটা চাইবেন? আমি বলি না আপনি 8টাই নিয়ে আসেন, কিন্তু একটা তো নিয়ে আসবেন আউট অফ 8। এইটা কি আমার ভাই হুমায়ুন করতে পারবে, না আমার ভাই বাবুল করতে পারবে? হু আর দ্য রাইট পারসন টু অ্যাকম্পানি হিম? উনি যে 28 জন লোক নিয়ে গেছেন, 28 জন লোকের পারপাসটা কি হবে? এনিবডি আছে এটা এই পয়েন্টে ওনাকে আলোচনা করার জন্য? নাই। কাজে আমি মনে করি আমাদের অর্জনটা কি দেখবো আমরা, বলেন? আমরা চীনের সঙ্গে যাচ্ছি আলোচনা করতে, আমি চীনের কাছে যাবো, আপনি যেটা বললেন আলোচনা করবো, যাবো ভাই আমাকে তুমি যুদ্ধস্ত্র দাও, আমাকে খাও, লক্ষ্য এটা কি আমার লক্ষ্য? আমার লক্ষ্য হইতে হবে আমি তিস্তা ব্যারেজ করতে চাই। আমার পানির সমস্যা হচ্ছে, ইন্ডিয়া আমার সমস্যা করতেছে। তিস্তা ব্যারেজ করার জন্য আমার কি প্রস্তুতি, আমি কি সাপোর্ট করবো, আমি কি সেটা ওয়ার্কআউট করেছি? আমি চায়নার সঙ্গে গিয়ে কি আমি শি জিনপিংকে বলবো যে দিস ইজ মাই প্রোগ্রাম, আমি এখানে তোমার হেল্প চাই? আমি পদ্মা ব্যারেজ করার জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি, অলরেডি ঘোষণা দিয়েছি। এই পদ্মা ব্যারেজের জন্য আপনি কি তার কাছে কোনো কিছু নিয়ে গেছেন? যদি নিয়ে যান ভেরি গুড, নিয়ে যে যায় নাই সেটা আপনি কিভাবে বলবেন? শুনেন, একটা মহিলা একটা মহিলা প্রেগনেন্ট বলতে হয় না, জিজ্ঞাসা করতে হয় না আপনি কি প্রেগনেন্ট?
এটা যারা বুঝার, যারা দেখার, তারা জানে। সকল কিছু প্রশ্ন যাই করতে হোক, না, প্রধানমন্ত্রীকে প্রশ্ন করতে সংক্ষেপ করে শেষ ওনার কাছে থাকলে ভালো, ওনার কাছে থাকলে ভালো, উইল অ্যাপ্রিসিয়েট ইট, উইল অ্যাপ্রিসিয়েট ইট।